আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের আলোচ্য বিষয় সোশিওলজি এমডিসি 5। যাদের ফোর্থ সেমিস্টারে সোশিওলজি এমডিসি পেপার হিসাবে এমডিসি 5 পরীক্ষা রয়েছে, তোমাদের পরীক্ষা রয়েছে 2 তারিখে, 2 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা রয়েছে সকাল 10টা থেকে। তো তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আজকে আমার উপস্থাপনা। তোমাদের দেখো, টোটাল 4টে মডিউল আছে। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 5টা দেওয়া থাকে, তার মধ্যে 3টে লিখতে হয়। 5 নম্বরের প্রশ্ন 8টা দেওয়া থাকে, 6টা লিখতে হয়। তো প্রথম মডিউল থেকে আমি আর সিলেবাস সম্পর্কে আর কিছু বলছি না, তোমাদের সরাসরি সাজেশানে চলে আসছি। তোমরা প্রথম মডিউল থেকে রেডি করো 15 নম্বরের জন্য ভারতের সামাজিক কাঠামো পর্যবেক্ষণে কাঠামোগত এবং কার্যনির্বাহী রীতি বিস্তারিত আলোচনা করো, সবার প্রথম। নেক্সট, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সমাজের বিশ্লেষণের প্রয়াস আলোচনা করো। এই দুটো প্রশ্নকে রেডি করো শুধুমাত্র 15 নম্বরের জন্য প্রথম ইউনিট থেকে। 5 নম্বরের জন্য রেডি করো ভারতের সমাজতান্ত্রিক চিন্তাধারার বিকাশ সম্পর্কে আলোচনা করো। ভারতের সমাজপাঠের ক্ষেত্রে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির আলোচনা করো। আর ভারতীয় সমাজপাঠের ক্ষেত্রে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই 3টে প্রশ্নকে আর একটা প্রশ্ন, ভারতীয় সমাজবিজ্ঞানে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির বিকাশে আর দেশাইয়ের ভূমিকা আলোচনা করো। এই 4টে প্রশ্নকে 5 নম্বরের জন্য করো। এবং 15 নম্বরের জন্য দেখো, এই দুটো প্রশ্ন তোমাদের কার্যনির্বাহী পদ্ধতি এমডিসি 4। তোমরা যারা আমার লাস্ট মিনিট সাজেশন ফলো করেছো, তোমরা কতটা উপকৃত হয়েছো তোমরা নিজেরাই জানো। ভারতের সমাজ সম্পর্কে কার্যনির্বাহী রীতি তোমাদের পরীক্ষায় আসছে। কেমন? কার্যনির্বাহী রীতি তোমাদের পরীক্ষায় আসছে। আর মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সমাজ বিশ্লেষণের প্রয়াস, কার্যনির্বাহী রীতি আর মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। প্রথম মডিউল থেকে যারা অ্যাটেন্ড করবে, প্রথম মডিউল যারা করবে তারাই দুটো প্রশ্নকে রেডি করে ফেলো। এরপর আসি মডিউল 2। মডিউল 2-এ তোমাদের কী কী পড়তে হবে? মডিউল 2-এ পড়তে হবে জিএস ঘুরে আর ডিপি মুখার্জি, অর্থাৎ গোবিন্দ সদাশিব ঘুরে আর ধূর্যুটি প্রসাদ মুখার্জি। জিএস ঘুরে থেকে তোমরা রেডি করো জাত ব্যবস্থার উৎপত্তি সংক্রান্ত জিএস ঘুরের ধারণা, অর্থাৎ বা জাতি উপজাতি বা জাতি ধর্ম বিতর্ক সম্পর্কে জিএস ঘুরের ধারণা সবার আগে। নেক্সট, ডিপি মুখার্জিকে অনুসরণ করে ভারতের সামাজিক পরিবর্তনের ধারণাটি বিশ্লেষণ করো। নেক্সট, ব্যক্তিত্বের ধারণা এবং গুরুত্ব সম্পর্কে ডিপি মুখার্জির দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ডিপি মুখার্জি থেকে দুটো প্রশ্ন দিলাম। আর জিএস ঘুরে থেকে ভারতীয় সমাজে জাতের বৈশিষ্ট্য, বিভিন্ন জাতের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এই 4টে প্রশ্নকে রেডি করো। আর যদি সময় পাও, ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে মিথস্ক্রিয়ার ফল ডিপি মুখার্জি অনুসরণে আলোচনা করো। এই প্রশ্নটা গতবারে এসে গেছে, তবুও একবার দেখে যেও, কারণ তোমাদের সিলেবাসে জিএস ঘুরে থেকে জাত এবং উপজাতি আছে আর ঐতিহ্য আধুনিকতা আছে। ঠিক আছে, তোমরা দেখো ডিপি মুখার্জি থেকে তাহলে কী কী পড়ছো? জাতি ধর্ম বা জাতি উপজাতি সম্পর্কে ডিপি মুখার্জির ধারণা, আর ব্যক্তিত্বের ধারণা সম্পর্কে ডিপি মুখার্জি, ব্যক্তিত্বের ধারণা আর জাত উপজাতি আর জাতি ধর্ম, এই টপিকের ওপর জিএস ঘুরেকে পড়ছো জাতি উপজাতি জাতি ধর্ম। আর ডিপি মুখার্জিকে পড়ছো ব্যক্তিত্বের ধারণা আর সামাজিক পরিবর্তনের ধারণা। কোশ্চেনগুলো একটু দেখে নিও, গুলিয়ে ফেলো না যেন। যা বললাম, যেমনভাবে বললাম তেমনভাবে পড়ে যাও। আর ডিপি মুখার্জির ঐতিহ্য এবং আধুনিকতা সম্পর্কে ধারণা, অর্থাৎ এই ঐতিহ্য আধুনিকতা সম্পর্কে ধারণা, এই মিথস্ক্রিয়ার ফল, ঐতিহ্য আধুনিকতার মধ্যে মিথস্ক্রিয়ার ফল, এই 4 দাগের প্রশ্নটা। এই 1 দাগের প্রশ্নটা, 2 দাগের প্রশ্নটা জিএস ঘুরে থেকে পড়ো। আর ডিপি মুখার্জি থেকে ব্যক্তিত্ব 3 আর 4, 5টা প্রশ্ন দিয়ে রাখলাম ইউনিট 2 থেকে।
তার মধ্যে চেষ্টা করো 1, 2, 3 আর 7 এই প্রশ্নগুলোকে রেডি করার জন্য। 5 নম্বরের জন্য রেডি করো জাত ব্যবস্থার পরিবর্তন নিয়ে জিএস ঘুরের ধারণা, ভারতীয় সমাজে কর্তৃত্বকারী উপজাতি জাতির গুরুত্ব আলোচনা করো, ডিপি মুখার্জি অনুসরণে ব্যক্তিত্বের ধারণা, আর জাতের ব্রাহ্মণিক উৎস, আর ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী সম্পর্কে ডিপি মুখার্জি ধারণা। এরপর পরের ইউনিটে আসি, ভেরিয়ার এলউইন আর বিনয় কুমার সরকার। বিনয় কুমার সরকার থেকে রেডি করো ভারতীয় ঐতিহ্য সম্পর্কে বিনয় কুমার সরকারের অভিমত বিশ্লেষণ করো, আর ব্যক্তিত্ব সম্পর্কে বিনয় কুমার সরকারের অভিমত ব্যক্ত করো। কারণ প্রগতি বা অগ্রগতি তত্ত্বটা গতবারে এসে গেছে, আর ভেরিয়ার এলউইন থেকে উপজাতি বিষয়ক ভাবনার প্রাসঙ্গিকতাটা একটু দেখে রেখো, ঠিক আছে। 5 নম্বরের জন্য পড়ো বিনয় কুমার সরকারের প্রগতি তত্ত্ব, বিনয় কুমার সরকারের পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি তত্ত্ব, ভেরিয়ার এলউইন উপজাতি সম্পর্ক বিতর্ক, বা দুটোই 4টে প্রশ্ন দিয়ে রাখলাম 5 নম্বরের জন্য, ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসে, এই প্রশ্নগুলোই তোমরা দেখে রেখো। ইউনিট 3 থেকে রেডি করো এমএন শ্রীনিবাস থেকে পড়ো এমএন শ্রীনিবাসের পাশ্চাত্যায়ন ধারণা অথবা এমএন শ্রীনিবাসের সংস্কৃতায়ন ধারণা। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের আসবেই। সংস্কৃতায়নটা আসার সম্ভাবনা বেশি, পাশ্চাত্যায়নটাও দেখে রেখো তার সঙ্গে। 5 নম্বরের জন্য ব্রাহ্মণায়ন সংস্কৃতায়নের পার্থক্য আর ভারতের সামাজিক পরিবর্তন বিষয় এমএন শ্রীনিবাসের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই দুটো প্রশ্ন 5 নম্বরের জন্য করো, দুটো প্রশ্ন 15 নম্বরের জন্য করো। আর যারা মনে হচ্ছে এই পেপারটা খুব কঠিন, আমি তোমাদের বলবো এ দেখো ইউনিট 1টা যদি কি স্কিপ করে যাও, ইউনিট 1 থেকে দেখো কাঠামোগত কার্যগত পদ্ধতি বলেছি, ইউনিট 2 থেকে জিএস ঘুরে ডিপি মুখার্জি একটু সহজ পড়তে পারো, বিনয় কুমার সরকার তো অত্যন্ত সহজ, এমএন শ্রীনিবাস। তোমরা যদি ইউনিট 1টাকে বাদ দিয়ে দাও, ইউনিট 2, 3, 4, ইউনিট 2 থেকে জিএস ঘুরে ডিপি মুখার্জি রেডি করো, বিনয় কুমার সরকার রেডি করো, এমএন শ্রীনিবাস রেডি করো। যে প্রশ্ন বললাম, যে টপিকের ওপরে প্রশ্ন বললাম, সেই প্রশ্নগুলোকে তোমরা একটু মনোযোগ সহকারে দেখে যাও। আর যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের 2 তারিখের পরীক্ষা খুব ভালো হবে। এবং MDC 4 সোশিওলজি যারা আমার সাজেশান ফলো করে গেছো, তোমরা নিজেরাই প্রত্যক্ষদর্শী, তোমরা কত শতাংশ কোশ্চেন কমন পেয়েছো। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে এবং কোশ্চেন 100% কমন পাবে। পরীক্ষা দিয়ে এসে কোশ্চেন পেপার দিও এবং আমাকে জানাবে পরীক্ষা কেমন হলো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও।